ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টুডেন্টস লার্ন উইথ মনীষা। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা চ্যাপ্টারের একটা পোর্শন, ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল পরিসীমা সংক্রান্ত যে চ্যাপ্টারটা নিয়ে ভিডিও চলছিল। তো ওটা অনেকটা বড় চ্যাপ্টার বলে আমি টুকরো টুকরো করে কিছু ভিডিও বানাচ্ছি। তাহলে আজকে আমরা যেটা ফোকাস করব সেটা হলো ট্রাপিজিয়াম চ্যাপ্টারটার উপরে। তাহলে চলো টাইমটা ওয়েস্ট না করে চ্যাপ্টারটা একটু শুরু করা যাক। তো ট্রাপিজিয়াম হলো আয়তক্ষেত্রের একটা পার্ট, কিন্তু এর আলাদা হলো এর বিপরীত দুটো বাহুই শুধুমাত্র সমান্তরাল। কিন্তু এই যে দুটো বাহু, এগুলোকে আমি বলবো তির্যক বাহু। এই দুটোর মান কখনোই এই দুটোর সাথে সমান হবে না। আবার এই যে সমান্তরাল বাহু দুটোর মানও আলাদা। তো আমি এগুলোকে এরমভাবেই নাম দিলাম, ধরো এ বি সি ডি। আমি দেখতে আলাদাই মান দিলাম, ঠিক আছে। এবার কি ব্যাপারটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন ধরো এখানে হচ্ছে আমি ক্যাপিটালে নাম দিয়ে দিলাম ABCD, এটা হলো একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে। এর এমনি বাহুগুলোর মান তো আলাদা হয়ই, আর এখানের কি স্পেশালিটি আছে, এর যদি আমি পরিসীমা বার করতে চাই খুব ইজি, যে বাহুগুলোর যা মান হয় তার যোগফলটাই হচ্ছে এর পরিসীমা। অর্থাৎ এখানে A প্লাস বি প্লাস সি প্লাস ডি এত একক, এটা হচ্ছে হলো এর পরিসীমা। এবার দেখো, যদি আমাকে বলে যে ক্ষেত্রফল বের করতে, তাহলে ক্ষেত্রফলটা আমি কিভাবে পাবো? ক্ষেত্রফলটা হচ্ছে হলো, এটা জানার জন্য আমার লাগে এই অপোজিট বাহু থেকে, মানে দুটো বিপরীত বাহুর মধ্যে যে লম্ব দূরত্ব, আমি এটা ধরলাম পি, এটা ধরলাম কিউ। লম্ব দূরত্ব মানে এটা 90 ডিগ্রি, বুঝতেই পাচ্ছি। ক্ষেত্রফলের ফর্মুলা হলো হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। এখানে সমান্তরাল বাহুদ্বয় কি কি আছে? এ আর সি, অর্থাৎ হাফ গুণ এ প্লাস সি। আর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব একমাত্র এই এ বি আর সিডি, এই দুটো বাহুই কিন্তু সমান্তরাল। কারণ এই বিসি আর ডিএ এগুলোকে আমরা তির্যক বাহু বলি, কারণ এটা সমান্তরাল নয়, নেভার এন্ডিং নয়, কারণ এই দুটো একটা টাইমে যাওয়ার পর মিশে যাবে, তাই জন্য এগুলো হচ্ছিল আমার তির্যক বাহু। কিন্তু এই দুটো সমান্তরাল কখনো মিশবে না, আর এই সমান্তরাল বাহুগুলোর উপরেই বেস করে আমার ক্ষেত্রফল। সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব, যেমন ধরলাম এটা হচ্ছে হাইট এইচ, ঠিক আছে, এইচ, আর হচ্ছে সমান্তরাল বাহু দুটোর সমষ্টি, এটা হলো আমার ফর্মুলা। বা আমি এরম ভাবেও মনে রাখতে পারি, যদি একটা এরকম মানে ট্রাপিজিয়াম থাকে, তো এবি প্লাস সিডি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, আর এর মধ্যে লম্ব দূরত্ব পি কিউ। তো এটা হচ্ছে হলো বেসিক স্ট্রাকচার একটা ট্রাপিজিয়ামের। এবার এই রিলেটেড চলো কিছু প্রবলেম সলভ করে নিই। এখানে একটা অঙ্ক লিখে নিয়েছি যে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 1400 বর্গমিটার, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 মিটার। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাতও দিয়ে দিয়েছে 3:4 হলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? মানে আমাকে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য চেয়েছে। তো জিনিসটা কিরকম, এই যে একটা ট্রাপিজিয়াম, তো এই ট্রাপিজিয়ামের এবিসিডি একটা নাম দিয়ে নিলাম। সমান্তরাল বাহুদ্বয় মানে বুঝতে পারছি দুটো সমান্তরাল বাহুদ্বয়, 3:4। তো আমি লিখে নিই যে বাহুদ্বয়ের মান, ধরি বাহুদ্বয়ের মান 3:4 যখন, মানে 3x আর 4x ধরে নিলাম, অনুপাতটা যখন বলেছে 3x আর 4x। এবার বলেছে এই বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব দিয়ে দিয়েছে 20 মিটার, লম্বটাও দিয়ে দিয়েছে, আর বলেছে টোটাল ক্ষেত্রফলও গিভেন। তাহলে আমি ক্ষেত্রফলের ফর্মুলাটাই একবারে লিখে নিই, কারণ ক্ষেত্রফলের ফর্মুলা আমি এটাই জানি, হাফ গুণ সমান্তরাল যে বাহুদ্বয় তার যোগফল গুণ তাদের মধ্যে লম্ব দূরত্ব মানে 20। এবার ক্ষেত্রফল কত বলে দিয়েছে, এই যে 1400 বর্গমিটার, 1400 হাফ গুণ 4 আর 3 7, আর এটা কি 20, ঠিক আছে। আমি 2 দিয়ে এখানে এটাকে কাটতে পারি, 10 দুগুণী 20। আবার এখানে এই 10টা যদি কাটি তাহলে এখানে একটা শূন্য কমে যাবে, তাহলে কি পড়ে রইলো? এখানে পড়ে রইলো শুধু 7x সমান সমান 140। তাহলে কত হতে পারে এক্স এর ভ্যালু? খুব ভালোভাবেই বুঝতে পারছি 20 বেরিয়ে গেল। এবার তাহলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? এক্স এর মান তো আমার 20 বেরিয়েই গেছে, তার মানে একটা বাহুর মান হচ্ছে 3 গুণ 20 অর্থাৎ 60, আর একটা বাহুর মান হচ্ছে 4 গুণ 20 অর্থাৎ 80, আর দুটোই হচ্ছে হলো মিটার।
তাহলে অঙ্কটা আমাকে এরমভাবে সলভ করতে হলো। চলো আরেকটু অন্য টাইপের অঙ্ক সলভ করে দেখি। নেক্সট অঙ্কটা দেখো, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য মানে তির্যক বাহু দুটোরই মান সমান বলে দিয়েছে। তাহলে আমি ট্রাপিজিয়ামটাকে এখানে একটু বড় করে এঁকে নিই। এই ধরো একটা ট্রাপিজিয়াম, এই দুটো হচ্ছে তির্যক বাহু, অর্থাৎ এ বি সি ডি, এর মান হচ্ছে হলো 10 করে। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 5 আর 17। বুঝতেই পারছি এটা 5 এটা 17 হবে। ট্রাপিজিয়ামের কর্ণের দৈর্ঘ্য চেয়েছে আর ক্ষেত্রফল চেয়েছে। সবচেয়ে মেন কথা হচ্ছে যে ক্ষেত্রফল চাওয়ার জন্য আমার কি দরকার? লম্ব দূরত্ব ডেফিনেটলি দরকার আমার, না হলে তো আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বেরই করতে পারবো না। তাহলে এখান থেকে আমার অঙ্কটাকে একটু পার্ট বাই পার্ট বুঝতে হবে। বোঝার ব্যাপার হচ্ছে এটা, ধরো এখান থেকে আমি এই বিন্দুর উপর যেটাই লম্ব টানে না কেন আর এখান থেকে আমি এই বিন্দুর উপর যাই টানে না কেন একই হলো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, কি এখানে টানে না কেন একই হলো। তো আমি যদি এই দুটো বাহুর মান পেয়ে যাই তাহলে আমি এই ত্রিভুজটারও মান পেয়ে যাচ্ছি, ঠিক আছে, বা আমি লম্ব দূরত্বও পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে মেন ব্যাপার। আমার টার্গেটটা তাহলে কি আছে? আবার কর্ণের দৈর্ঘ্য দরকার আমার। তো আমি স্টেপ বাই স্টেপ জিনিসটা এরমভাবে দেখি। ধরো ডি থেকে এর উপর একটা ই বিন্দু, ঠিক আছে, এটা আমার অঙ্কন করা হলো। আমি এই বাহুটার মান পাবো, তার আগে দেখে নিই এটার মান যখন আমার 5, এটার মান যখন আমার 5 দিয়ে দিয়েছে তাহলে নিশ্চয়ই এই পরিমাণটাও 5 হবে। আঁকা দেখেই বোঝা যাচ্ছে এটা 17 মানে কি এর মধ্যে তাহলে এইটুকু পোর্শন তো ইকুয়াল আছে, তো এটাও আমার 5। তাহলে বাকি কি পড়ে রইলো? এইটুকু পোর্শনটা আর এইটুকু পোর্শনটা। তাহলে এই পোর্শনটা আমার কি হবে? এটা যদি আমি ই আর এটা আমি এফ নাম দিলাম তাহলে আমার কি হচ্ছে যে এ বি, এটা তার মানে কিসের কিসের সমন্বয় রয়েছে? এ ই প্লাস ই এফ প্লাস এফ বি। বুঝতেই পারছি এ ই এফ এফ বি সব মিলিয়ে আমার এই গোটা এ বি। আর এই এ বির মানটা আমার কত আছে? এই এ বির মানটা আমার বলে দিয়েছে 17। আর আমি ই এফ এর মান জানি, সিডির মানও যা ই এফ এর মানও তাই। সিডি আর ই এফ হচ্ছে হলো সমান সমান। তাহলে এটা আমার কি হচ্ছে? আমি শুধু এইটুকুর মান জানি যে এটা হচ্ছে হলো 5। তাহলে খুব স্বাভাবিক যে এই দুটো আমার সমান দুটো ভাগ রয়েছে, সমান ভাগ। এটা যখন সমান হবে বাকি এই যে পোর্শনটা আমার দুটো সমান ভাগে ভাগ রয়েছে। তাহলে আমি কিভাবে বের করতে পারি? 17 হচ্ছে টোটাল, তার থেকে আমি 5 বিয়োগ দিয়ে দিলাম, তাহলে আমি কত পেলাম? 12। এবার এই 12 সেমিটা এই দুদিকে সমান করে আছে, তো 12 সেমি যখন আমার দুদিকে সমান করে আছে মানে এক একটা পার্ট হচ্ছে আমার 6 সেমি করে। তার মানে এটাও আমার 6, এটা আমার 6 আর মাঝেরটা 5, তিনটে মিলিয়ে 17। এটা আমার কাছে ক্লিয়ার। এবার আমাকে লম্ব দূরত্ব বার করতে হবে কি জন্য? ক্ষেত্রফল বার করার জন্য। এটা আমার দেখো একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা তো এর উপর লম্ব মানে এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, একই হলো, এই যে 90 ডিগ্রি। এবার আমি চলো এটা বার করে নিই। সমকোণী ত্রিভুজের আমি এখানে কি জানতাম? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। তাহলে এখানে আমাকে কি বার করতে হবে? ভূমি আছে অতিভুজ আছে মানে লম্বের দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে কি হবে? লম্ব স্কোয়ার সমান সমান রুটের মধ্যে, এই যে রুট না দিয়ে আমি ফার্স্টেই লিখি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটাই হচ্ছে তাহলে আমার ফর্মুলাটা। তাহলে লম্বটা হচ্ছে এখানে বার করতে হবে। অতিভুজ কি রয়েছে? 10 স্কোয়ার, আর ভূমি কি রয়েছে? 6 এর স্কোয়ার। তাহলে দেখি, তাহলে লম্ব সমান সমান আমি কি পাবো? রুটের মধ্যে 10 স্কোয়ার মানে 100 আর 6 মানে 36, তো স্কোয়ারটা উঠে আমার এখানে রুট হয়েছে, তাহলে 64 তো আমার বর্গমূল করলে কি হয় আমি জানি, 8 8 64, তাহলে 8। অর্থাৎ আমি এই ভ্যালুটা পেলাম 8। এটা 8, এটা 10, এটা 6, সেম জিনিসই। এটাও যদি 10 6 এটা হয় তার মানে এটাও 8। অর্থাৎ আমি এখানে আমার ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে আমি এবারে ক্ষেত্রফলটা বের করে নিই। ক্ষেত্রফল বার করাটা তো ভীষণই ইজি। হাফ গুণ সমান্তরাল যে বাহু দুটো সমষ্টি, মানে এটা 5 এটা 17, এরকম টুকরো টুকরো তখন আমি দেখবো না, যেটা দেওয়া আছে 5 যোগ 17 আর গুণ লম্ব দূরত্ব 8, 2 দিয়ে 4 দুগুণী 8, আর এখানে হচ্ছে হলো 17 আর 5 22, 22 যোগ 4 আমার কত হচ্ছে? 88 বর্গ সেমি। এটা হলো আমার ক্ষেত্রফল। তাহলে এবার আমাকে বার করতে হবে কর্ণের দৈর্ঘ্য।
কর্ণটা পেতে হলে আমি কি জানি, এই যে বিডি ধরলাম, আমি বিডি কর্ণের আমি মানটা বার করব। তার আমাকে একটা উপায় আছে কিভাবে বের করতে পারি। যদি আমি একটা সমকোণী ত্রিভুজ পাই তাহলে আমি অতিভুজ লম্বের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এই যে ডিই, আমি যদি বিডিই এই আমি ত্রিভুজটাকে ধরি বিডিই, তাহলে আমি কি পাচ্ছি, এর এখানে আমার কিসের মান জানি, এই যে ইডির মান জানি। ইডির মান কত দেওয়া আছে, 8। আমি এখানে ই আর বি এর মান জানি, বা বিই এর মান জানি, কারণ এইটুকু পোর্শন 5 আর এটা 6, এ দুটো যোগ করলে আমি বি এর মান পেয়ে যাব, মানে 11। তাহলে আমি এই অতিভুজটার মান পেয়ে যাব, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে আমি এই বিডি কর্ণের মান পাবো। তাহলে এখানে আমি লিখতে পারি যে বিডি স্কোয়ার সমান সমান কি, সেটা হচ্ছে হলো ডিই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার। তাহলে আমি ডিই এর মান জানি, এই যে ইডি বা ডিই একই জিনিস হলো 8, আর বি হচ্ছে হলো 11। তাহলে আমি মানটা কত পাবো, বিডি কর্ণের রুটের মধ্যে দিয়ে 64 প্লাস 121, তাহলে কত হচ্ছে 185। 185কে ভাঙা যায় না, তাই আমার বিডি কর্ণের মান হচ্ছে হলো 185 সেন্টিমিটার। এটা পেয়ে গেলাম আমি কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমার ক্ষেত্রফল বেরোলো 88 বর্গ সেমি, আর কর্ণের মান বেরোলো √185 সেন্টিমিটার। এই টাইপের চলো আরো একটা প্রবলেম সলভ করে নিই, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে নেক্সট অঙ্কটা দেখো, এ বি সি ডি ট্রাপিজিয়ামের বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি এবং এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব আছে যাদের দৈর্ঘ্য 5 সেমি ও 11 সেমি। আচ্ছা, তো আমি তাহলে এখানে বোঝার সুবিধার জন্য ছবিটা এঁকে নিই। তো এখানে হচ্ছে যে এ বি সি ডি, এটা একটা ট্রাপিজিয়াম। তো এটা হচ্ছিল একটা বিডি কর্ণ যার মান বলে দিয়েছে 11 সেমি। এবার বলেছে যে এ ও সি বিন্দু থেকে, এ থেকে একটা কর্ণের উপর লম্ব অঙ্কন করা হলো, ধরলাম এটা লম্ব যখন অঙ্কন করা হয়েছে মানে এই দুটোই হচ্ছিল 90 ডিগ্রি করে। আবার সি বিন্দু থেকে লম্ব ধরলাম, সি বিন্দু থেকে লম্ব হচ্ছিল এটা একটা অঙ্কন করা হয়েছে, ঠিক আছে। তো এটাও আমার আচ্ছা, এটা আমি একটুখানি ঠিক করে এঁকে দিই। হ্যাঁ, তো এটা আমি ধরলাম এটা আমার একটা লম্ব অঙ্কন করা হয়েছে, তো এটাও আমার 90 ডিগ্রি, এটাও আমার 90 ডিগ্রি। তো এবার বলেছে এটার একটা মাপ আছে, ধরলাম এটা হচ্ছে হলো 5 সেমি, এটা হচ্ছে হলো 11 সেমি, ঠিক আছে। তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামটার আমার ক্ষেত্রফল কত, জিনিসটা বার করাটা খুবই ইজি। আমি বুঝতে পারছি এটা লম্ব হয়েছে বিডি কর্ণের উপর, আবার সি বিন্দু থেকে লম্ব হয়েছেও বিডি কর্ণের উপর। তাহলে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেল। তাহলে ত্রিভুজ এ বি ডি একটা, আর ত্রিভুজ বি সি ডি একটা। আমি আলাদা করে যদি এগুলোতে লম্ব অঙ্কন করেছি, আমি যদি আলাদা করে এগুলোর একটা মান বের করি, যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত হতে পারে, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, খুব ভালো করে জানি। তেমনি এর ক্ষেত্রেও তাই, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। তো আমি এখানে কি পাচ্ছি, এখানে লম্ব কোনটা, এইটা লম্ব। ত্রিভুজ এবিডি এর জন্য লম্ব হচ্ছে হলো 11, আর ভূমি কত, ভূমি বলতে এখানে এটা বলছে বেস কর্ণটা হচ্ছে 11। আর এর জন্য কি হচ্ছে, এর এখানে লম্ব হচ্ছিল 5 আর বেস হচ্ছে 11, হাফ ইন্টু 5 ইন্টু 11। এবার তাহলে আমি এটাকে জাস্ট সলভ করে দেখি, 121/2, আর এখানে হচ্ছে হলো 55/2, ঠিক আছে। তো এটা আমার কত হচ্ছে 60.5। এটা যদি আমি এটা ডিভাইড করি তাহলে আমি 60.5 পাবো, ঠিক আছে। আর এখানে দেখি আমি কত পাবো, এটা যদি আমি ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছিল 2 দুগুণি 4, আর এটা হচ্ছে হলো 7 দুগুণি 14, মানে 27.5, ঠিক আছে। এই দুটো আমি অ্যান্সার পেয়ে গেলাম। এই ট্রাপিজিয়ামটা তাহলে কি, এই ট্রাপিজিয়ামটা হচ্ছে হলো এ বি সি ডি ক্ষেত্রফল অবশ্যই এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, ত্রিভুজ এবিডি ক্ষেত্রফল আর হচ্ছে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, বিসিডি এর ক্ষেত্রফল। তার মানে আমি জাস্ট এই দুটোকে যোগ করলেই এই জিনিসটা পেয়ে যাব। তাহলে 60.5 আর 27.5
এটা যোগ করলে এটাই হয় 88, আর ক্ষেত্রফল যেহেতু 88 বর্গ সেন্টিমিটার। তাহলে বুঝতে পারলাম যে কর্ণ দিয়েছে আর লম্ব দিয়ে দিয়েছে অপোজিট বিন্দু থেকে কর্ণের উপর, সেখান থেকে আমি কোন প্রসেসে দুটো আলাদা ত্রিভুজের মান, ক্ষেত্রফলের মান বের করে নিয়ে সেই দুটো সমষ্টি করলে আমি পুরো একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে আমি তোমাদের 3 টাইপের অঙ্ক ট্রাপিজিয়াম থেকে দেখিয়ে দিলাম। এবার আমি একটা একটু ডিফারেন্ট অঙ্ক দেখাচ্ছি, তোমরা একবার দেখে নাও। একটা অঙ্ক দিয়েছে, সেটা হলো ষড়ভুজ। আমি জানি এটা চতুর্ভুজের থেকে একটু আলাদা, তবু আমি এক্সেপশনাল অঙ্কটা এই ভিডিওতে একটু দেখিয়ে দিতে চাই। বলেছে 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ষড়ভুজ মানে হেক্সাগন, মানে যার 6টা বাহু আছে। ষড়ভুজ মানে 6টা ভুজ, 6টা বাহু, 1 2 3 4 5 6, এই হচ্ছে একটা ষড়ভুজ। এটাকে আমি প্রত্যেকটার কর্ণ যোগ করেছি, প্রত্যেকটা পয়েন্টের অপোজিট বিন্দুর সাথে যোগ করে দেখলাম আমি 6খানা ত্রিভুজ পাচ্ছি। আর অলওয়েজ এই ষড়ভুজ 6টা সমান মাপের ত্রিভুজে ভাগ করে। ষড়ভুজকে যদি আমি এরমভাবে যোগ করি, সমান মান মানে 8 সেমি বাহু বিশিষ্ট মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি করে, অর্থাৎ এইগুলো 8 সেমি করেই হবে, ভিতরের গুলো সব 8 সেমি। তাহলে আমি দেখতে পাচ্ছি আমি এখানে যে বিন্দুটায় মিলিত হচ্ছে সেটাকে আমি একটা ও নাম দিয়েছি, জাস্ট এটা তোমাদের বোঝার জন্য। তো দেখো এগুলো প্রত্যেকটা একটা সমবাহু ত্রিভুজ, মানে যার 3টে বাহুই সমান। তাহলে আমি যদি একটা ত্রিভুজের মান পেয়ে যাই, এখানে কটা ত্রিভুজ আছে? 1 2 3 4 5 6টা। একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলে গুণ 6 করে দিলে পুরো আমি হেক্সাগন বা ষড়ভুজের মান পেয়ে যাব। তাহলে এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ফর্মুলাটা আমরা সবাই জানি, √3/4 ইন্টু a স্কোয়ার বর্গ একক। এখানে এ কত? বাহুর মান কত? 8, তাহলে √3/4 ইন্টু 8 স্কোয়ার মানে 2 8, 4 দুগুণী 8, তাহলে 8 দুগুণী 16 √3 বর্গ সেমি। এটা আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা পেলাম। তাহলে ষড়ভুজের ক্ষেত্রফল সেটা আমার কি করে পাবো? 6খানা ত্রিভুজের তাহলে ক্ষেত্রফল বের করলেই হয়ে যাবে। তাহলে 16√3 ইন্টু 6 বর্গ সেমি, তার মানে 6 × 96, 96√3 বর্গ সেমি। এটা হলো আমার ষড়ভুজের ক্ষেত্রফল। ক্লিয়ার সবার কাছে? তো এই ট্রাপিজিয়াম চ্যাপ্টারে আর আশা করি কোনো প্রবলেম তোমাদের হবে না। তোমাদের যদি এই চ্যাপ্টারটা নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি অন্য কোনো ভিডিও তোমাদের দরকার হয় তাহলে তোমরা আমাদের সেটাও জানাতে পারো। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর পজিটিভলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।